দামোদর মাস ভগবান কৃষ্ণকে ভালোবাসার মাস। এই মাসে ভগবান নাকি এমন ভক্তিকেও গ্রহণ করেন যে নিজের কাছে কিছুই নেই, শুধু একটি আন্তরিক মন। আজ সেই রকমই এক শিশুর গল্প বলছি। গ্রামের প্রান্তে এক ছোট্ট অনাথ ছেলে, নাম তার গোবিন্দ। কোনো পরিবার নেই, মন্দিরের বাইরে বসে ভিক্ষা করে খায়। প্রতিদিন দেখে সবাই তুলসীর নিচে প্রদীপ জ্বালায়, দুধ মিষ্টি ফল নিবেদন করে। গোবিন্দের মনেও ইচ্ছা জাগে, আমিও যদি ভগবানকে একটা প্রদীপ জ্বালাতে পারতাম, কিন্তু তার কাছে প্রদীপ কেনার টাকাও নেই। এক রাতে যখন সবাই মন্দির থেকে চলে গেছে, গোবিন্দ চুপচাপ ভগবানের সামনেই দাঁড়ায়, চোখে জল নিয়ে বলে, হে কৃষ্ণ, আমার কাছে কিছুই নেই, তবু আমি তোমার জন্য হৃদয়ের আলো জ্বালাই। সে নিজের পুরনো টিনের পাত্রে একটু তেল আর তুলো জোগাড় করে প্রদীপ বানায়। হাওয়া বইছে, আলো নিভে যাচ্ছে, কিন্তু সে দুহাতে আগলে রাখে যেন ভগবানের মুখ দেখতে পায়। সেই রাতেই মন্দিরের পুরোহিত দেখতে পান তুলসীর নিচে একটা ছোট্ট প্রদীপ জ্বলছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তিনি অবাক হয়ে খুঁজে দেখেন গোবিন্দ ঘুমিয়ে আছে পাশে। পরদিন পুরোহিত ও গ্রামের লোকেরা তাকে মন্দিরের সেবক বানিয়ে নেন। সেই দিন থেকে গোবিন্দের জীবনে আলো আসে। ভগবান দামোদর যেন নিজে তার মনোবাঞ্ছা পূর্ণ করেন। ভগবান ধন বা দান চান না, তিনি শুধু মন চান, ভক্তি চান। যে হৃদয় দিয়ে প্রদীপ জ্বালায় তার জীবনে আলো আসবেই। তুমি যদি আজ দামোদর মাসে প্রদীপ জ্বালিয়ে থাকো, তবে কমেন্টে লিখো, জয় দামোদর। ভগবানের আলো যেন তোমার জীবনেও জ্বলে ওঠে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় শ্রীকৃষ্ণ।